তার ইনকামটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। কারণ আপনার এই জবটা এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। যতদিন আপনি সময় শ্রম মেধা দিবেন, কর্মক্ষমতা থাকবে, ততদিন পাবেন। কর্মক্ষমতা নাই, পাবেন না। বাট আমরা যেটা করতেছি এটা হলো প্যাসিভ ইনকাম। আপনি কষ্ট করে 2 বছর কাজ করে একটা নেটওয়ার্ক তৈরি করবেন, একটা মার্কেট তৈরি করবেন। এই যে আপনি যে মার্কেটটা বিল্ড করলেন, এই ইনকামটা আপনার নমিনি পাবেন, জেনারেশন টু জেনারেশন পাবেন। এইটা হচ্ছে এই কারণে অন্যান্য পেশার লোক আমাদের ব্যবসা করতেছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রবাসী, চাকরিজীবী সবাই, শুধুমাত্র এইটার জন্য, প্যাসিভ ইনকামের জন্য। আর আমরা যে সিস্টেমে কাজ করি, দেখেন সারা ওয়ার্ল্ডে তিনটা সিস্টেমে মার্কেটিং হয়। একটা হচ্ছে টিএমএস, এটা হলো ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, শত শত বছর ধরে আমাদের সাথে কিন্তু অলরেডি পরিচিত। সেটা হচ্ছে একটা প্রোডাক্ট যখন ফ্যাক্টরিতে উৎপাদন হয়, এইখান থেকে যায় এজেন্টের কাছে, তারপরে ডিলার, তারপরে হোলসেলার, তারপরে রিটেলার। এইখান থেকে আমরা যারা কাস্টমার আছি এইখান থেকে কিন্তু পণ্যটা ক্রয় করি। একটা কলম কেনার জন্য কখনো ফ্যাক্টরিতে যাই না। তাহলে এখানে আবার মাঝখানে একটা লোক থাকে, যেমন টিভি চ্যানেল, মডেলার, লিফলেট, বিলবোর্ড, সাইনবোর্ড, পত্রিকা, এই টোটাল জায়গায় একটা অ্যামাউন্ট কিন্তু চলে যায়। একটা ফোন যদি 7,000 টাকা উৎপাদন হয়, আপনি সেটা কিনি কত 10,000 টাকা দিয়ে, মাঝখানে 3,000 টাকা। এটা আমরা বলি মার্কেটিং কস্ট। এই টাকাটা কারা নেয়? এরা নেয়। ই কমার্স কোনটা? online.com, বিক্রয়.com, এখানে amazon.com। আরেকটা হচ্ছে ডিএমএস সিস্টেম। ডিএমএস সিস্টেম হচ্ছে এখানে ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন হবে, কাস্টমার কাছে চলে যাবে, মাঝখানে কোনো এই থাকবে না, মধ্যসত্ত্ব ভোক্তা থাকবে না, উৎপাদনকারী টু ভোক্তা। এইখানেও একটা প্রোডাক্ট উৎপাদন হবে 7,000 টাকা, আপনি কিনবো 10,000 টাকা দিয়ে, এইখানেও 3,000 টাকা সেভ হবে। এই সেভের 71% টাকা কাস্টমারকে ব্যাক দিবে, আর 29% টাকা কোম্পানি তার জন্য রাখবে। এইটা হচ্ছে এদের আমাদের মধ্যে পার্থক্য। বাজারে যে গলন্দমূলে যে দোকানগুলো আছে, প্রত্যেকটা দোকান কি ব্যবসা করে? এই ব্যবসা করে, টিএমএস, এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার। এই সিস্টেমে তারা মাল ক্রয় বিক্রয় করে। আর আমি কি করি? আমার সিস্টেম হচ্ছে এটা, ডাইরেক্ট ফ্যাক্টরি টু কাস্টমার। তাহলে এইখানেও আমরা ভিন্ন কিছু করি না। তাহলে 71% কোম্পানি কি করে? বন্টন করে দেয়। কাদের মাঝে বন্টন করে? এই যে এখানে যেমন এজেন্ট, ডিলার, হোলসেলার ছিল, টিভি চ্যানেল, মডেলার ছিল, এরা এখানে যেই কাজটা করে, এই কাজটাই এখানে আমি করতেছি বা এই যে উনি করবে, বিধায় 71% পাবো আমি। এখন প্রশ্ন হচ্ছে 71% আমার কাছে কীভাবে আসবে? তার ভিতরে প্রথমটা, আপনি কাস্টমারের সাথে সাথে আপনি হচ্ছে রিটেল প্রফিট পাবেন হচ্ছে 15 থেকে 20%, যেটা যে ডিপি আর এমআরপির যে পার্থক্যটা। 2 নম্বর হচ্ছে গ্রুপ বোনাস। গ্রুপ বোনাস পাবেন হচ্ছে হলো 25%। এই বোনাসটা কীভাবে আসবে? যেমন প্রত্যেকটা পণ্যের সাথে একটা পিবি থাকে, প্রত্যেকটা পণ্যের গায়ের উপর থাকবে ডিপি, থাকবে এমআরপি, থাকবে হচ্ছে পিবি, থাকবে এসবি। ডিপি হচ্ছে আমাদের রেট, আমরা যারা মেম্বার প্রাইজে কিনবো। এমআরপি হচ্ছে গায়ের রেট, যেমন একটা সাবান, ডিপি 280 টাকা, এমআরপি 335 টাকা, পিবি হচ্ছে 65, এসবি হচ্ছে 130। এটা তো আমি বুঝছি। আর এটা দিয়ে নির্ধারণ হবে আপনি যে 71% পাবেন, কত পার্সেন্ট আছেন আপনি। আর এসবিটা হচ্ছে বন্টন হয়, আপনি যে পার্সেন্ট থাকবেন এসবি আপনি পাই যাবেন। তাহলে আপনি যখন 1300 বাংলাদেশের জন্য আপনি যখন এই পিবির মালটা কিনবেন, তখন আপনি 6% থাকবেন। যখন আপনার অ্যাকাউন্টে 3900 পিবি হবে, তখন আপনি 9% পাবেন। যখন আপনার টিমে 13,000 পিবি হবে, তখন 12%। 26,000 পিবি হইলে 15%। 42,250 পিবি হইলে 18%। 58,500 পিবি হইলে 25%। তখন আপনার একটা পজিশন হবে স্টার এজেন্ট। এখন এই যে এই পিবিটা আপনি করলেন, এই 58,500 পিবি আপনি একাও করতে পারেন প্রতি মাসে প্রোডাক্ট কিনে, অথবা আপনি চাইলে একটা টিম তৈরি করেও করতে পারেন। ধরেন যে আপনি এখানে আছেন, আপনার মাধ্যমে আসলো 2 জন, এরা 2 জন করে আনলে হবে 4 জন, এরা আবার 2 জন করে আনলে 8 জন, এরা আবার 2 জন করে আনলে 16 জন, এরা 2 জন করে আনলে 32 জন, এরা আবার 2 জন করে আনলে কত 64 জন। এখন এই 64 জন আনলো, এই সব কিন্তু আপনি আনেন নাই, আপনি আছেন কয়জন? 2 জন। এই যে 64 জন আসলো, এরা আপনি চিনতেও পারেন, নাও পারেন। এরাও যদি এই যে 1300 প্রোডাক্ট কিনে, এই পিবি আপনি পাবেন। অর্থাৎ গ্রুপ পিবি যেটা বলে, এই 58,500 হলে আপনি 25% পাবেন। তাহলে আপনি 58,000 হয়ে গেল, 25% কমপ্লিট করলেন। এরপরে কী হবে? এরপর 3 নাম্বার হচ্ছে স্টার গ্রুপ বোনাস হচ্ছে হলো 12%। এটা আসবে কীভাবে? তখন এখানে আপনি আছেন, 6টা লিঙ্কে আপনি কাজ শুরু করবেন। 1 লিঙ্ক থেকে হোক, আর 3 লিঙ্ক থেকে হোক, আর 6 লিঙ্ক থেকে হোক, যখন 58,500 পিবি হবে,
তখন আপনার পজিশন স্টারে দেন, আপনি 20% কমিশনে থাকবেন। এই 58,500 পয়েন্ট এই লিঙ্কগুলোতেই তো আছে। এইখানে যখন পুনরায় 58,500 পিবি হবে, এইখানে যখন পুনরায় 58,500 হবে, এইখানে যখন 58,500 হবে, তখন এই লিঙ্কে এসে, এই লিঙ্কেও এসে, এই লিঙ্কেও এসে প্রত্যেকে থাকবে 25% করে। কিন্তু আপনি তো 25 ছিলেন, প্রত্যেকটা লিঙ্কের জন্য 2% করে বাড়বে। তখন আপনার পজিশন হবে SR অর্থাৎ স্টার রুবি, তখন আপনি পাবেন 31%। পুনরায় এই 3টা লিঙ্কে যখন আবার 3জন স্টারজন হবে, 2% করে বাড়বে, তখন আপনার পজিশন স্টার ডায়মন্ড, তখন আপনি পাবেন 37%। অর্থাৎ এইখানে 25 আর এখানে 12, 6 লিঙ্কের জন্য 2% করে 12, তাহলে 25 আর 12 37%। এইটা যখন আপনি কমপ্লিট করবেন, এরপরে আরও কিছু বোনাস আপনি মানে দেওয়া হবে। ডেভেলপমেন্ট বোনাস পাবেন হলো 15%, 6 নম্বর হচ্ছে লিডারশিপ বোনাস পাবেন 15%, 7 নম্বর হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ 2%, 7 নম্বর হচ্ছে 8 নম্বর হচ্ছে হলো প্রফিট শেয়ার 2%, এখানে আছে 34%। এই 34%-এর জন্য আপনার এক্সট্রা কোনো কাজ করতে হবে না, এটা আপনি পাবেন বোনাস। কতদিন পরে? যখন আপনি 37% চলে যাবেন, এখন 3 মাসও দিতে পারেন, 6 মাসও দিতে পারেন, 9 মাসও দিতে পারেন, এর জন্য কাজের উপরে করতে হবে না। আপনি যখন 37% চলে যাবেন, এই 34% পাবেন হলো বোনাস। তাহলে 37% আপনি কাজটা অর্জন করবেন আর 34% কোম্পানি দিবে, এই হলো 71%। এটা যত দ্রুত যাবেন এটা আপনি পাবেন। এই হচ্ছে কোম্পানির মার্কেটিং প্ল্যান। তাইলে প্রথম ধাপ হচ্ছে স্টার এজেন্ট, এরপরে স্টার রুবি, এরপরে ডায়মন্ড। এই ডায়মন্ড যদি তো হয়, যে কোনো লিঙ্ক থেকে যদি 58,500 পিবি আসে, তাহলে আপনার পজিশন স্টার এজেন্ট। আপনার যদি 3 লিঙ্কে 3জন স্টার এজেন্ট হয়, তাহলে আপনি স্টার রুবি, আর 6 লিঙ্কে 6জন স্টার এজেন্ট হয়, তাহলে স্টার ডায়মন্ড। স্টার এজেন্ট হইলে 25%, স্টার রুবি হইলে 31%, আর স্টার ডায়মন্ড হইলে 37%। আর এইটুকু পাবেন বোনাস। এই আমি যখন কাজ স্টার্ট করছি 3 মাসে আমি হয়েছি এসে, এরপরে হলো 5 মাসে হয়েছি রুবি, 7 মাসে হয়েছি ডায়মন্ড। এই যেই মাসে আমি ডায়মন্ড হই, ওই মাসে 1 লাখ টাকা ইনকাম আসে আমার। এই 7 মাস পর থেকে 1 লাখ টাকার নিচে ইনকাম যায় না। তখন আমার টিমের লোক ছিল কম, এখন ডে বাই ডে মেম্বার বাড়তেছে। এখন আমার টিমের মেম্বার আছে 48,000, 122টা দেশে। যে যেখান থেকে প্রোডাক্ট পারচেস করুক, আমি আমার ফোনে দেখতে পারি। মাস শেষে সিস্টেম কি? 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যা সেল হবে, ওই সেলের ইনকাম পরের মাসের 7 তারিখে, অর্থাৎ প্রতি মাসের 7 তারিখে কমিশন পে হয়। তো সৌদি আরব থেকে হোক, মালয়েশিয়া থেকে হোক, সিঙ্গাপুর থেকে হোক, যে যেখান থেকে প্রোডাক্ট কিনবে আমি দেখতে পারবো। এবং 30 তারিখে ক্লোজিং, 7 তারিখে আমি কমিশন পেয়ে যাবো। এখন আমার টিমে কত? 48,000 মেম্বার। 48,000 মেম্বার হয়েছে কত বছরে? 3.5 বছরে। আর 3.5 বছর যদি আমি কাজ করি, তাহলে কত? 7 বছর। ন্যাচারালি যদি ডাবলও হয়, তাও তো 1 লাখ কনজুমার। এখন যদি সেল হয় 90 লাখ টাকা, তখন হবে কত? 1,80,00,000 টাকা। এখন যদি আমার ইনকাম হয় 2 লাখ টাকা, তখন ইনকাম হবে 4 লাখ টাকা। কারণ কি? সেল বাড়ছে, কাস্টমার বাড়ছে, টিম বাড়ছে। যখন আমি প্রথম ছিলাম, যখন উনি এখন নতুন, উনি এখন চাইলে একজন কাস্টমার হয়, না চাইলে হয় না। কিন্তু আমার এখন 48,000 মেম্বার। এখন আমি না চাইলেও প্রতি মাসে আমার 2,000-2500 করে নতুন কাস্টমার ইনক্লুড হয়। এইটা হচ্ছে ডিফারেন্স। আর এই জায়গায় আসার কারণে গত 3.5 বছর কাজ করার কারণে আমার যেটা প্রশান্তির জায়গা, আমি প্রতিদিন হয়তো 10 ঘন্টা বা 12 ঘন্টা কাজ করি, এর বেশি তো সম্ভব না। 48,000 মেম্বার প্রত্যেকে 1 ঘন্টা করে প্রতিদিন কাজ করে, তাহলে আমার জন্য 48 ঘন্টা কাজ হয়। আমি আমার ফ্যামিলিতে 2টা সাবান, 2টা পেস্ট ইউজ করি। 48,000 মেম্বার প্রত্যেকে 2টা করে সাবান আর 2টা করে পেস্ট কিনে, তাহলে আমার জন্য 96,000 পেস্ট, 96,000 সাবান বিক্রি হয়। বলুন তো ভাই, এমন কোনো দোকান নেই যারা 96,000 পিস সাবান 1 মাসে বিক্রি করে? দামার হয়। আমার কিন্তু নির্দিষ্ট কোনো দোকান নেই। 200টা কান্ট্রিতে যত দোকান আছে সবই আমার। তার থেকেও মজার বিষয়, আমি যদি আগামী 1 মাস অসুস্থ হয়ে ঘরে শুয়ে থাকি, এই 48,000 মেম্বার তো বলবে না যে আকরাম ভাই অসুস্থ, আমরা সব অসুস্থই। তারা বিজনেস করবে, তারা প্রোডাক্ট ইউজ করবে, এই ইনকাম 1 টাকাও কমবে না। আমি হাসপাতালে বেডে শুয়ে আমি ইনকাম পাবো। ফাইনালি যেটা মজার বিষয়, আমি যে আজকে মারাও যাই, আগামী মাসের যে ইনকামটা, ওটা আমার বাবা মানে নমিনি আছে, সে পাবে।
এবং আমাদের সাথে কাজ করছে, অসংখ্য লোক মারা গেছে, তাদের ফ্যামিলি ইনকাম পাচ্ছে। গত বছরও গেছে, এই বছরও যাবে। যে আমাদের সাথে ইসমাইল ভাই গত 1.5 বছর আগে ক্যান্সার হয়ে মারা গেছে, তার ওয়াইফ প্রতি মাসে 70-80 টাকা বিল পায়। আর আমাদের সাথে গত বছর মালয়েশিয়াতে গেছে, এই বছর হয়তো যাবে। যাক, মাশাআল্লাহ। মারা যাওয়ার পরও ইনকাম পায়। কারণ কি, আমি মারা যাবো বাট আমার নেটওয়ার্ক মারা যাবে না। আজকে এই গ্রামীণ ফোনের মালিক যদি মারা যায়, আপনি কি আপনার ফোন থেকে সেন্ড করে ফেলাই দেবেন? আপনি আপনার প্রয়োজনে কথা বলবেন, এই ইনকামটা সে যাকে নমিনি করে গেছে সে পাবে। তা আমি গত 3.5 বছর কাজ করে এই মার্কেটটা তৈরি করছি। আজকে যদি আমি মারাও যাই, মার্কেট আমার সাথে সাথে মারা যাবে না। এই ইনকাম আমার ফ্যামিলি পাবে। পৃথিবীতে যত জব আছে, আপনি 10 বছর একটা জায়গায় ছিলেন, মার্কেট বিল্ড আপ করছেন, এরপর চাকরি ছেড়ে দিয়েছেন, ওখানে নতুন লোক ঢুকে যাবে। আপনি যতদিন ছিলেন ইনকাম পাইছেন, এরপর আর পাবেন না, কিন্তু মার্কেটটা বিল্ড করছেন আপনি। বাট এইখানে আমি মার্কেট বিল্ড করছি, এটা আমার, এবং আমি কমিশন পাবো, নট স্যালারি, কমিশন। সেল দিতে পারবো, ইনকাম দিতে পারবো। এই হলো বিষয়। সুন্দর সিস্টেম। আর এখানে 400 আইটেমের প্রোডাক্ট আছে আমার ব্যক্তিগতভাবে, যেখানে 15-16 লাখ টাকা ইনভেস্ট করে মানুষ ইউরোপে যাওয়ার জন্য ব্যস্ত। সেখানে আমার সাউথ আফ্রিকা, নিউ ইয়র্ক, কানাডা, গ্রিস, সুদান, ইতালি, এইসব কান্ট্রি থেকে আমার ইনকাম আসে। মানে ওইসব কান্ট্রিতে আমার মেম্বার আছে, মানে কাস্টমার আছে। আর তো সৌদি, কাতার, কুয়েত, মানে তো আছেই। সবচেয়ে বেশি মেম্বার হলো সৌদি আরবে, 5000 মেম্বার আছে আমার। মালয়েশিয়াতে 4000। প্রতি মাসে আমার মালয়েশিয়া থেকে ইনকাম আসে আপনার 1200-1300 ইনকাম, যেই টাকায় বাংলাদেশে 40,000 প্লাস। গাউট থেকে ইনকাম আসে 40,000 প্লাস। বাট আমি কিন্তু পাসপোর্ট বিষয় করে মালয়েশিয়াতে যাইনি, যেখানে 5-7 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে গিয়ে 12 ঘন্টা ডিউটি করে পাই 1500 রিঙ্গিত, অথচ আমি বাংলাদেশে বসে পাইতেছি 1200 রিঙ্গিত ওইখান থেকে। এই হলো সিস্টেম। অর্থাৎ এক কথায় আপনি এখানে আছেন, এইখানে হচ্ছে ডিএক্সএল ফ্যাক্টরি সেট আপ দিছে কোম্পানি, প্রোডাক্ট উৎপাদন করছে কোম্পানি, 200 টাকা নিতে অফিস শোরুম সেট আপ করছে কোম্পানি। বাট আমি শুধু আমার সময়, শ্রম, মেধা দিয়ে এখানে একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করবো। প্রথমত আমি একজন কাস্টমার, আমি এখান থেকে 10টা আইটেমের প্রোডাক্ট নিয়ে ব্যবহার করবো। যদি ভালো না লাগে নিজেও করবো না, কাউকে বলবো না। যদি ভালো লাগে তাহলে আমি আরো 10 জনকে বলবো। তাহলে আমার মাধ্যমে কজন 10 জন আসলো, এই 10 জন যদি আবার 10 জন করে বলে হবে কত? 100 জন। এই 100 জন আবার যদি 10 জন করে করে হবে কত? 1000। এই 1000 যদি আবার 10 জন করে বলে হবে কত? 10,000। এই 10,000 আবার যদি 10 জন করে বলে হবে কত? 1 লাখ। এইভাবে কাস্টমার নেটওয়ার্কটা বাড়বে। আজকে আমার টিমে 48,000 মেম্বার, কয়জন আমি চিনি? আমি হয়তো ডিরেক্টলি 50 জনে বলছি, বাট ওদের মাধ্যমে হইতে আগাতে হয়েছে। তো আমি যে 50 জনে বলছি, আমার কাজ ছিল তাদেরকে ট্রেন আপ করা, কোম্পানি প্রোডাক্ট সিস্টেম সম্পর্কে তাদেরকে বোঝানো। বুঝাইছি, সক্ষম হয়েছি, এখন তারা করতেছে। আমি ধরেন যে দর্জির কাজ করি, আমি প্রতিদিন 10টা জামা আমি সেলাই করতে পারি। এখন আমি যদি আরো 10 জনকে দর্জি কাজ শিখাইতে পারি, ওরা যদি 10টা করে জামা বানাতে, তো আমার দোকানে 100টা জামা তৈরি হবে প্রতিদিন। এই হলো কাজ, আর কোনো কাজ নেই।